বিপদগ্রস্ত মানুষের এই রকম হ্যাঁ এই অবস্থা আপনারা খেয়াল করছেন উনি আমারে দেখে ভয় পাইছে বিপদগ্রস্ত তারপরও এরকম মাইয়া বাংলাদেশের সাইডা দেন বে আমগো বাংলাদেশের ব্যাক মহিলাগো কামের বেডি মনে হইব একটাও মিছা কথা কইতাছি না কিন্তু দেখেন আমগো কত ধৈর্য আমরা হেগো লইয়াই খুব সুখে আছি শান্তিতে আছি শুকরিয়া আদায় করি আর ওই হালারা এত সুন্দরী সুন্দরী মাইয়া লোক পাইয়া ও একজনে বিয়া করে 14টা 15টা 1000 1500 2000 কি মিছা কইলা সাইডার বেশি এক লগে রাখে না কিন্তু বিয়ার বেলায় উস্তাদ ওই সাইডটা মনে করেন একটার মাইয়া পছন্দ হয়েছে বিয়া করব ওই সাইডটার থেকে একটারে তালাক দিয়া দেয় আবার ওইটারে আনি বুঝলেন রাখবো সাইডটাই কিন্তু বিয়া করব হাজার হাজার আর আমরা কালা কুলা কুপদা যা আছে কুপদার পানি কয় কত হাতি গেল তো কি গেল তল মশা কয় কতজন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী সবই তো ডরাইছে আপনি ডরাইবেন না হ্যাঁ তুমি তো মমতাজের মাইয়া অন্য কোন বয়ে থেকে মতো কথা কইও না কষ্ট পাই তাতে মন হইলো নিজে হইলো বিলাই হইছে এই দুঃখ হইলো আপনাকে উপর হইলো দিয়ে দিচ্ছে কারণ নিজে যদি ডিরেক্টলি বলে যে আমি শাহ আলম সরকার মানে বউ দীক্ষা ডরাই বোর কাছে গেলে বিড়াল হয়ে যায় তাইলে তো জিনিসটা কেমন হয় না হ্যাঁ আবার আপনারা ভিডিওতে শুনবেন মানে এর একটা প্রমাণ আছে সেটা হলো কয় শাহ আলম বলে আমিও বউ ডরানোর দলে বুঝাইছিলাম তোর গিরাগারা ছুড়ে এলাম বাঙ্গাটার এই বাইরে এই যে আপনি কইলেন আমার মার হাড্ডি ভাঙবেন এইটা তো হইল না এইটা তো আমি মানলাম না হ্যাঁ এটা চাপার জোরে কয় ভাই রে চাপার জোরে পুতি পড়লো তো কাম হইব না যাইতে পারবি না পীর মুর্শিদের দোয়া ছাড়া তুই আবার আরেকজন রে লইছ নিজের কাছেই ভাড়া টেয়া নাই আরেকজন রে কয় তোরে ফিরি নিমু শালার কই যে আসি রে বাবা তো কান্দার প্লেয়ার কিন্তু জুলিয়া বেগম না আবার বলতেছেন ওই আমাগো ভাইরে কইতেছে কয় আপনি কিন্তু শিখাই দেন না আপনি কিন্তু শিখাই দেন না সবুর বাইরে কইতেছে কয় আপনি অনেক কিছু জানেন ওনারা কিন্তু শিখাই দেন উনার লগে গান গাইতে আবার আমার শিখানো লাগবে এই 7টা মঞ্জিল 14টা সেজদা কোরআনের মধ্যে দেখেন 7 মঞ্জিল 14 সেজদা 30 পারা এগুলি ইন্টারনেটের মধ্যে সার্চ দিলে সব আইয়া পড়ে এমন কথা আমারে জিগাও যে কথা আমি কইতে না পারি মনে করবা যে আমারে ঠেকে এলাইছো ওই যে মোবাইল লয়ে ইন্টারনেটে টিভি দিলে ব্যাক প্লাবনে পেয়ে যায় এটি জিগে কোনো লাভ আছে এই যে দেখো আমি তোমারে জিগাইছি স্বামী সহবাসের দোয়া কি যদি ইন্টারনেটে পাও সারা জীবনের জন্য আমি গান চাইটা দেব নতুন কথা তাজা কথা এগুলো তাজা কথা খান কইরা গাইটা খান এগুলো আমাগো কাজ না অতএব এই বিষয়ের কোনো সহবাসের কোনো দোয়া নাই এগুলোর মধ্যে আমরা নাই এগুলোর কোনো দোয়াও নাই বলে কি হ্যাঁ বলে কি কি কয় আর না কয় কয় চোখের তলাও তলা আগর তলাও তলা কি এর লগে না কি মিশাইতেছে কুয়ার ব্যাঙের মতো খালি কুয়ার মধ্যে ঘুর ঘুর কইরেন না একটু সাগরের খবরও লইেন কইছে লইব আপনারা অপেক্ষা করেন আপনারা সবাই ঠিকঠাক মতো আছেন তো আসি আসি হ্যালো হ্যালো কি সাউন্ডটা কথা বলার সময় এরকম কমে যায় কেন গেনটা আবার কমে গেছে হ্যালো একদম ফাস্টে গেনটা হ্যালো হ্যালো ওকে হ্যালো রিভাইভ করে রাখলে হবে একটু রিভাইভ দিয়ে রাখলে ক্লিয়ার আসবে সাউন্ডটা হ্যালো আজকে আমি মহাবিপদে আছি আমি তো শুধু বিপদে না খুব জ্বালায়ও আছি আপনারা সাক্ষী হ্যাঁ
মানে মোটামুটি একটা কিয়ামত বানাই গেল শালম সরকার। কি বাবা কয় আজকে যার সাথে গান তারে মানে দেখা আমি একটু ভয় পাইতেছি, আমি বিপদগ্রস্ত। আহারে বিপদগ্রস্ত মানুষের এইরকম হ্যাঁ আপনারা খেয়াল করছেন? উনি আমারে দেখে ভয় পাইছে, বিপদগ্রস্ত, তারপরও এরকম। চিন্তা করা যায়। আর যদি ভয় না পাইতো তাইলে কি হইতো? আজকে তো স্টেজ পুরো তামা তামা করে ফেলাইতো। কথা সত্য। হ্যাঁ কইতাছে হ্যাঁ ভয় তো পাবেনই, আপনি ভয় পাবেন না? পাবেন না? নারীকে দেখে পুরুষ একটু ভয় পাই, এটাই এখনকার নিয়ম না, কারণ সেই সৃষ্টি লগ্নের থেকে এই সিস্টেমই চলে আসছে। নারীর কাছে পুরুষ হলো ধরা। কি হ্যাঁ হ্যাঁ সে সৃষ্টির থেকে এরকম হয়ে আসছে। আপনি শালম সরকার কই যাইবেন? কোন উপায় নাই। হ্যাঁ আপনি তো কচু পাতার পানি। কয় কত হাতি গেল তো কি গেল তল মশা কয় কত জল। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী সবই তো ডরাইছে, আপনি ডরাইবেন না? হ্যাঁ ডরাইবেনই তো। যাক তবে ভালো লাগলো উনি যে নিজের মুখে স্বীকার করছে উনি ভয় পাইছে, এটা আমি খুব খুশি হইলাম যে সত্য কথাটা কইছে উনি। হ্যাঁ ও বিলাই বাহ, পয়েন্ট মনে আছে আপনাদের? তাতে বোঝা গেছে আপনারা খুব মনোযোগ দিয়ে গান শুনছেন। কইতেছে কই ভোর কাছে গেলে সব বেটাই বিলাই হয়ে যায়। আচ্ছা হ্যাঁ সবাই যে বিলাই হয় না বাঘ থাকে এটা তো আপনার কাছে কেউ কয় নাই কি? আপনারা কি কইছেন নাকি আসার আগে? হ্যাঁ ফোন টোন দিয়ে কইছিলেন? হ্যাঁ শুনেন, উনার কথা শুনবেন কিন্তু বিশ্বাস করবেন না। আপনাদের সবার নাক একদম কাইটে দিছে, খেয়াল করছেন? হ্যাঁ সবাই নাকি বিড়াল হয়ে যান। বাঘ হয় না, বিড়াল হয় না, সিংহ হয়, এটা তো যার যারটা হেই হেই বুঝে মিয়া। আপনি বুঝবেন কি? হ্যাঁ তাতে মন হইলো নিজে হইলো বিলাই হইছে, এই দুঃখ হইলো আপনাকে উপর হইলো দিয়ে দিচ্ছে। কারণ নিজে যদি ডিরেক্টলি বলে যে আমি শালম সরকার মানে বউ দীক্ষা ডরাই, বোর কাছে গেলে বিড়াল হয়ে যায়, তাইলে তো জিনিসটা কেমন হয় না? হ্যাঁ আবার আপনারা ভিডিওতে শুনবেন মানে এর একটা প্রমাণ আছে, সেটা হইলো কয় শাহালম বলে আমিও বউ ডরানোর দলে। মানে সে যে কি পরিমাণ নারীকে দেখে ভয় পায় আর বউর কাছে উনি বিড়াল হয়, এটা ওনার গানের মধ্যেই প্রমাণ পাওয়া যায়। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। হ্যাঁ এই গান কিন্তু উনি লেখছে বউর দুঃখে। আহারে বেচারা বউর দুঃখে। আহা কয় আজকে তোর আড্ডি ভাঙ গেলাম। আই হায় এটা আবার কয় কি? আই ধরুন আপনি আড্ডি ভাঙতে জাননি? হ্যাঁ আপনি যাইতেছেন আড্ডি ভাঙতে? তো কি মনে হয় জান আমরাও আছি আপনার লগে। হ্যাঁ কয় আজকে তোর আড্ডি ভাঙ গেলাম। গানটা শেষ করছে আবার বসার সময় আমার উনি হুমকি দিতেছে। হ্যাঁ কয় তোর আড্ডি তো ভাঙমুই সহ তোর মারটাও ভাঙবো, মাইজের সমানে নাকি আড্ডি ভাঙবো। আবার কইতেছে আজকে এমন শিক্ষা দিমু জানি মার কাছে যায় কেনটা কেনটা কস। বলে কি এগুলা বলে কি? হ আমারটা আপনি ভাঙতে পারবেন আড্ডি, এটা আমি স্বীকার করি, এটা অস্বীকার করার মতো কিছু নাই। আপনি আমার সিনিয়র মানুষ, গুরুজন ব্যক্তি, মারতেও পারেন, আড্ডিও ভাঙতে পারেন, আদরও করতে পারেন, ঠিক আছে। কিন্তু এই যে আপনি কইলেন আমার মার হাড্ডি ভাঙবেন, এইটা তো হইল না, এইটা তো আমি মানলাম না। হ্যাঁ এটা চাপার জোরে কয়। ভাই রে চাপার জোরে পুঁতি পড়লো তো কাম হইব না। কি শুনেন, আমার মার যদি হাড্ডি ভাঙতে যান আগে তো আপনার পায়ের আড্ডিটা ভাঙতে হইব। আড্ডি ভাঙতে যা আড্ডি ভাঙা খাইয়াইব কি? আচ্ছা
আপনারা খুব খেয়াল করে শুনেন, পায়ের হাড্ডিটা যদি ভাঙতে যায় আগে কি পাউটা ধরতে হবে না? অবশ্যই। কি যদি কারো পায়ের হাড্ডি ভাঙতে যান অবশ্যই কিন্তু আগে পাউটা ধরতে হবে, তারপরে সে আপনি হাড্ডিটা ভাঙতে পারবেন, তাই না? তাইলে মিয়া ওই হাড্ডি ভাঙার আগে আগে যায় কিন্তু চরণটা ধরতে হইব। চরণ ধরে চরণ, চরণটা ধরার পরে হাড্ডি ভাঙতে হইব। আর যে চরণ ধরতে পারে সে জীবনে হাড্ডি ভাঙতেও পারে না, সেই ক্ষমতাই সে রাখে। তা আমার মার হাড্ডি ভাঙবেন আপনি যায়েন, খালি যাইয়েন, সমস্যা নেই, খালি যায়েন। যাইয়েন। কয় মার কাছে যে কাইন্দা কিন্তু কইব কেন আমার মাইকে আমার না শিখাই মাঠে ছাড়ছে নাকি? হ্যাঁ, আপনি তো দাঁড়ায় বললেন যে কার মেয়ে বুঝতে হবে না, তো আমি যার মেয়ে সে তো আমার বুঝে শুনেই মার্কেটে ছাইরে দিছে, খেলার মাঠে ছাড়ছে যে আমার মেয়ে সে যুদ্ধ করতে পারবে কিনা সেই অস্ত্র দিয়েই কিন্তু আমার ছাড়ছে মাঠে। তো কান্দার প্লেয়ার কিন্তু জুলিয়া বেগম না। আবার বলতেছেন ওই আমাগো ভাইরে কইতেছে কয় আপনি কিন্তু শিখাই দেন না, আপনি কিন্তু শিখাই দেন না। সবুর বাইরে কইতেছে কয় আপনি অনেক কিছু জানেন, ওনারা কিন্তু শিখাই দেন। উনার লগে গান গাইতে আবার আমার শিখানো লাগবে। আর কেমন যে ওনার নজর আপনি চিন্তা করেন, মানে আমার সাথে কে বৈশা রইছে কে কথা কইতেছে এটা আবার চুপি চুপি দেখি কেন? বুকের ভিতরে তো ভয় কেন? হ্যাঁ, এত ভয় কেন? কইতাছে ও সাথে যে ডাইছে এইটা হলো শিখাই দিব। শুনেন, আপনি মানে নিজের ঘরের মানুষ দেখে যে ভয় পান এটা আমি জানতাম না। তার কারণ হইল ওনার একটা পরিচয় আছে, উনি একজন গীতিকার বাংলাদেশে। আপনারই হলো ভাতিজা, আপনারই হইলো ছেলে, তো ছেলেকে দেখে যে বাবাই ভয় পাইছে এটা একটু ভাবনার বিষয় না? এটাই তো বিশাল কিছু, এটাই বিশাল কিছু। হ্যাঁ, এটা তো আসলে অনেক বড় বিষয়। তবে শুনেন, আপনার সাথে গান গাইতে গেলে আমার কাউকে শিখাইতে হবে না, কারণ আপনার সাথে লড়ার জন্য আমি নিজেই যথেষ্ট। আমি জুলিয়া বেগম নিজেই যথেষ্ট শাহ আলম সরকারের সাইজ করার লিগা, এটা দুই একজন আওলাদ করার লাগবে না। কি আবার কইতেছে কই তুই কেডা রে, তুই কেডা? দেখছেন কি অবস্থা, কেমনটা লাগে কোন? তো চিনে না, চিনে না, নতুন নতুন দেশে নতুন না। কইতাছে দয়াল নবী শেষ দিন পর্যন্ত শরীয়ত পালন করছে, তুই কেডা? আচ্ছা আপনারা সাক্ষী, আমি কি প্রথম স্টেজে দাঁড়ায় একবারও বলছি যে আমি শরীয়ত মানি না? কি বাবা কইছি না? আমি বলছি না যে আমি তেমন ফকির, আমি শরীয়তের বিরোধী না, আমি শরীয়ত মানি। আমি কিন্তু কথাটা বলে গেছি, তারপর উনি দাঁড়ায় বলতেছে আমি নাকি মানি নাই। আচ্ছা সমস্যা নাই, অনেকগুলা কথা সে আমার বলছে। আগে আমি একটা গান ধরি, গানটার মধ্যে যাই, তারপরে বাকি কথাগুলা আপনারা আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাকে আমি ফেরত দিচ্ছি, আপনি শুধু একটু অপেক্ষা করেন আর ভাবেন বৈশা বৈশা। রব কোথায় তোর মাবুদকে রব কোথায় তোর, রব কোথায় তোর মাবুদকে বা জানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মনে পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে ওরে রব কোথায় তোর হাদিস কুদসিতে ফরমাই আছে আপে আল্লাহ রাব্বানি
তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে মেরে ঘরে লাগাও চাবি চার্জার মুর্শিদের বার জগ ধরে তাহলে পাইতে পারো যদি সে দয়া করে গো যদি সে দয়া তোমের ঘরে লাগাও চাবি চার্জার মুর্শিদের বার জগ ধরে তুমি তাহলে পাইতে পারো যদি সে দয়া করে গো যদি সে ওরে হরদমে পাবি তারে হরদমে পাবি তারে ওয়াজিবুল ওজুদের ঘরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে এইভাবে অন্ধ লোকে বুঝবে কি গোসাই প্রদীপের ঠিকানা ওরে সকলে কি বুঝতে পারে যে কোন বানের রটনা রে যে কোন বানের রটনা অন্ধ লোকে বুঝবে কি গোসাই প্রদীপের ঠিকানা হবে সকলে কি বুঝতে পারে যে কোন বানের রটনা রে যে কোন বানের রটনা ওরে ফকির আহম্মদের তালের ডিঙ্গা আহম্মদের তালের ডিঙ্গা ডুবলো শুকনা বালুর চরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে ওরে রব কোথায় তোর মাবুদকে পা রব কোথায় তোর রব কোথায় তোর মাবুদকে পা জানকে কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে সাগর জলে মুক্তা মিলে সাগর জলে মুক্তা মিলে খালে মিলে মিলে না কুয়ার ব্যাং সাগরের খবর রাখে না হায় রে কুয়ার ব্যাং সাগরের খবর রাখে না
যত শ্রোতায় আসে কান, যেইভাবে শুনছেন বসে বাউল বিচার গান, শরীয়তের মারিফতের দিয়ে গেল পাল্লা। আপনারা সবাই বসে করবেন আল্লাহ আল্লাহ, যেইভাবে কথা বলে আমি কথা ভুলি না, আস্তে ধীরে তাহার কথা জবাব দিয়ে যাই। আস্তে একটা গান শুনলাম কলেমা নিয়ে, কালা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতুন বেলা তাহকিক ফাহুয়া কাফিরুন। এর অর্থ এই কলেমাকে যদি কেউ সাবুত করে না পড়ে, এটা সাবুত করতে না পারে, তার জন্য এই কলেমা একদিন তাকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তার গানটা ছিল এমন, কলেমাকে শুধু পড়লেই হবে না, এটাকে সাবুত করতে হবে। চমৎকার কথা। কিন্তু এই গানের মধ্যে আমি পুরো গানটা বলবো না, গানের মধ্যে আছে কামেল পীরের সঙ্গ ধরো, কামেল পীরের সঙ্গ ধরো, তারপর হচ্ছে কলেমাটাকে সাবুত করো। তাহলে ভাই আপনার এই কলেমা সাবুত করতে গেলে তো আমার মতো মারফতের ফকির একজন পীরের কাছে আসতে হবে। কি কলেমাকে সাবুত করতে হলে আমার কাছে আপনার আসতে হবে, তাছাড়া আপনি কলেমা সাবুত করতে পারবেন না। তাহলে আবার এত বড় কথা কোন কি দিয়ে? হ্যাঁ, এত বড় কথা বলেন কি দিয়ে? বলতেছে নামাজ রোজা হজ যাকাত কলেমা সব কিছু ছাইরা দিয়ে মারফতে যে বইসা রইছে। বলে কি কইছে না? আপনি কেন মারফত করেন? তার কথাটা হচ্ছে আমি কেন মারিফত করি? আমি মারিফত করি তার কারণ, এই গানটা ধরার কারণ হচ্ছে এই যে মারিফত করি, মান আরফা নাফসাহু ফাকাত আরফা রাব্বাহু, যে চিনেছে নিজকে সে চিনল তার রবকে। রাসূল বলেছেন নিজেকে না চেনা পর্যন্ত আপনি কখনো রবকে পাবেন না, তাকে চিনতে পারবেন না। আর নিজেকে চিনতে গেলে তো অবশ্যই একজন কামেল গুরুর কাছে যাইতে হবে। অবশ্যই। কি যাবে যদি মাসক রূপ দর্শনে আল্লাহর আশিকান বস ওলি আল্লাহর ধ্যানে, অচেনারে চিনতে হইলে রে চলো যাইছে না লোকের শোনে। কি আপনি চিনতে গেলে যে চিনে তার কাছে যাইতে হবে। আরে আপনি যদি স্কুলে পড়াশোনা করতে যান, আপনি যদি একজন শিক্ষকের কাছে না যান, আপনি কিন্তু পড়াশোনাটা পারবেন না। না না, তাই না? তাহলে আপনার পড়াশোনা শিখতে গেলে একজন শিক্ষক, গুরু হচ্ছে পথ প্রদর্শক, সে জানে কিভাবে তার জাতের সাথে লয় হইতে হয়। তাই আপনার অবশ্যই অবশ্যই একজন গুরুর কাছে যাইতে হবে, তাছাড়া উপায় নাই। আপনি নিজে না চিনলে আপনি কি বলবেন? আমার রাসূল নিজে বইলা গেছে যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো, আর নিজেকে চিনতে গেলে অবশ্যই 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 একজন গুরুর কাছে যেতে হবে, যাইতে হবে। আপনি না যাওয়ার কে? আপনি কে? এই যে আমারে যে দাঁড়ায় বললেন যে জুলিয়া বেগম রাসূলের উপর মাতব্বর করেন, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আল্লাহ রাসূল যা বলছে আমি কেন আমার 14 গোষ্ঠী মানতে রাজি। তাহলে এখন তো মনে হইতাছে আপনি হইলো মাতব্বরিটা করছেন, যদি না করেন আপনি দাঁড়াইয়া বইলেন। আমার এই পর্যন্ত কথা রইল। কয় আমার শরীয়ত মতে ছোট উনার দিকে একবার তাকানো যায়, কইছে না কথাটা? হ্যাঁ, আচ্ছা আপনি কি আমার দিকে একবার তাকাইছিলেন? কি তোমরা সাক্ষী না? ঘন ঘন চাই, ঘন ঘন চাই, ঘন ঘন চাইছে, বারবার চাইছে, কিন্তু চাহুইনটার মধ্যে একটু ক্যাপাসিটি আছে। একটা হলো দেখবেন সরাসরি চাওয়া, আর একটা হচ্ছে একটু আরে চাওয়া, একটু পরপর আরে চাই আছে। দেখি কি ব্যাপার, স্বভাবটা এখনো ভালো হইলো না? হ্যাঁ, চোখের সমস্যা, কি চোখের সমস্যা। আরে আরে চাইতেছে আর কয় আমি কিন্তু চাই না।
হ্যাঁ চোখের সমস্যা। শুনেন, আমার মার চোখ হসপিটাল আছে, মানে যায় চোখটা একটু দেয়, আপনার চোখের ডাক্তার দেখাই দেব। যাক, এ পর্যন্ত বলা কওয়া শেষ, এবার আসি প্রশ্নে। আমার কাছে একটা আলগা বাড়ি দিছে। কি আলগা বাড়ি? কতবারই তো দেখলাম। এটা আবার কোন বাড়ি? কয় কখন নারীদের ইবাদত করা যায় না, আল্লাহ পাক তাদের এটা মওকুফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে। খুব সহজ একটা অঙ্ক, সহজ হিসাব, সেটা হচ্ছে মা বোন সবারই আছে, নারীদের যখন সেই ঋতুস্রাবটা হয় তখন সে ইবাদত করতে পারে না, কিন্তু ইবাদত না করলেও কিন্তু সমস্যা নাই। আপনারা ইবাদত করেন আর আমরা ইবাদত না কইরাও সমস্যা নাই। তাইলে বুঝেন এখানেও লেডিস ফার্স্ট, নারী আগে। নারী আগে। হ্যাঁ, আপনি কোন দিক দিয়ে যাইবেন ওই দিক দিয়ে আপনার আজকে আমি ধরবো। হ্যাঁ, কয় আমি শাহ আলম সরকার কারো সাথে খাতির করে গান করি না। আমি কারো সাথে খাতির করে গান করি না, কইরেন না। আপনি কইরেন না খাতির, আপনারা কে কইছে খাতির করে? সমস্যা কি? আপনি খাতির কইরেন না, আপনি বুঝি খুব আমার খাতিরটা করতেছেন। হ্যাঁ, কতগুলা কথা আমারে কইয়ে গেছে, আটটি গুটি বাইঙ্গা পুরা গুড়া গুড়া করে লাইবো, উনি আবার একটা খাতির করে গান গাইতেছে। তাই কারো সাথে খাতির করি না, আপনি খাতির কইরেন না, আমিও ভুইলা গেলাম, আপনিও ভুইলা যান, সমস্যা নাই। দেখি আজকে আপনি খাতির না কইরা কি করতে পারেন আর আমি কি করতে পারি। এটা হচ্ছে আপনারা, আপনাদের উপর দায় ভার দিলাম, আপনারা এটা বিচার করবেন। একবারে মায়া মোহব্বত সব ধুইয়া মুইছে শেষ করে দিলাম, দরকার নাই। আপনি খাতির কইরেন না, আমিও করবো না। এবার আসছে প্রশ্নে। আমি চমৎকার কথা, সেটা হচ্ছে বলতেছে আপনি যে মারিফতটা করেন, এই মারিফতটা কিসের ভিত্তিতে করেন, এটার দলিল কি বলছে না? আমার রাসূল পাক শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, 4 তরিকার নবী। সে কি অস্বীকার করতে পারবেন? আমার রাসূল পাক তিনি 4 তরিকারই নবী, এবং আমার এই হুজুর পাকের মাঝে এই পবিত্র কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, আমার হুজুর পাকের মাঝে যদি এই পবিত্র কোরআন নাজিল হয়ে থাকে, তাহলে কি কোরআনটা কি আমার মারিফতের বাইরে? হ্যাঁ, কোরআনটা হচ্ছে আধ্যাত্মিক ইশারা। প্রত্যেকটা জিনিসের জাহিরি এবং বাতেনি দুইটা দিক আছে। হ্যাঁ, কোরআনটাই আধ্যাত্মিক ইশারা। আমার দাদা একটা গান গাইতো, এই কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইল, আবার কেউ শিখিল ভিক্ষা করা। এই কোরআনটা আধ্যাত্মিক ইশারা। তাহলে ওই যে আমি যে মারফতটা পালন করি, এটা আমি আমার পবিত্র কোরআন শরীফের এই দলিলের মাধ্যমেই করি। যেহেতু এটা আমার রাসূল পাকের মাঝে নাজিল হয়েছে, সে যেহেতু আমার মারিফতের নবী, আমি কোরআন মতেই মারিফতটা পালন করি। এই হচ্ছে বিষয়। ভালো ভালো। একটা কড়া করে প্রশ্ন করেন, যেটা না পারবো কড়া করে একটা করব। আপনার কাছে এবার আমার একটা প্রশ্ন, আপনি বলবেন পবিত্র কোরআনে 7টি মঞ্জিল কোন সূরা হতে কোন সূরা পর্যন্ত? পবিত্র কোরআন শরীফে 7টা মঞ্জিল আছে, এই 7টা মঞ্জিল কোন সূরা হতে কোন সূরা পর্যন্ত? এবং 14টা সেজদা কোন সূরার কত নং আয়াত? এই হচ্ছে আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল। প্রশ্নের মতো প্রশ্ন একটা হইল, ঠিক আছে না? একটা প্রশ্নই কইরা গেলাম, আর দরকার নাই। দেখি এবার উনি উঠা করে এটা কি রাখে না। সাগর জলে মিক্ত মিলে, খালে বিলে মিলে না।
মতো খালি কুয়ার মধ্যে ঘুর ঘুর কইরেন না, একটু সাগরের খবরও লইেন। কইছে লইব, আপনারা অপেক্ষা করেন। আজকে 1 বছর পর জুলিয়া বেগমের সাথে আমার গান। তো গান তো আজগা এই 2:15 বাজে, এখন এই ঝগড়া লাগবো কি লাগিয়া গেছে। মানে আপনাকে কত বড় একটা লজ্জা দিছে, কয় ভাঙলে পা ধরিয়া ভাঙতে হইব। খালেক দেওয়ান একটা গানের মধ্যে বলছে, মালোমা ঝিলজি বনলো বইন করলাম কি রঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা, সদায় থাকিতাম মায়ের সঙ্গে। দেহেতে আইলো জোয়ানি উজান বহে গাঙ্গের পানি, কামিনী বসিল পাম অঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। নদী করে কল কল বাইঞ্চুয়াইয়া উঠে জল, কত ভরা তল হইল এই গাঙ্গে। নদীর নাম কামনা সাগর, পাকে পাকে ওঠে লাহর, হইলাম ফাপর পরিয়া তরঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে গাঙ্গে। শিশু ছিলাম হইলাম বুড়া, লইরা গেল বাঁকা গুড়া, আগা পাছা যাইতে চাই মোর ভেঙ্গে। ভেবে কয় খালেক দেওয়ানে, চিন্তা করো আপন মনে, একদিন মিশিবে মাটির সঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আগামীতে তুই বাইনা লবি নিচে বইয়া বইয়া আমার কথা সব কয়ালায় আসতে। তাই এই ভাঙ্গা নৌকাই আসিল, বুঝলেন নি? তো ভাঙ্গে এলাম বলতে আমি বুঝাইছিলাম তোর গিরাগারা ছুটে এলাম ভাঙ্গাটার এই বাইরে। হ্যাঁ, ভাঙ্গাটার কি বাই ভাঙ্গারে আমি জানি না। তো ঝগড়াটা লাগছে কোন জায়গায় দিয়া দেখেন, আমি বলছিলাম কলেমা পড়িলে 1000 তবু বান্দা হবে গুনাহগার, হাদিসে এলো সমাচার। কয়েক কলেমা সাবেত করতে হইল পীরের কাছে যাইতে হইবে, আর পীরের কাছে যাওয়াই তো আমার মারফত। কয় কি? আরে বোঝে না, এইটাও বোঝে না। আরে বোঝে না যে তোর বাহে কইতো রশিদ সরকার যে তুই যে বুঝস না এইটাও বুঝস না, আমি যে বুঝি না এটা বুঝি। হ্যাঁ, কেন বললাম দেখেন, আমাদের সমাজের এক শ্রেণী বয়াতি আছে যারা পীরের দরবারে গিয়ে হাত দিয়ে মুড়ি ধইলেই মনে করে এই যে মারফত। এই এডি কে কইছে? হ্যাঁ, সূরা ফাতের 10 নম্বর আয়াত, সূরা ফাতের ফাতেহানা, সূরা ফাত ফয়কার ফাক খন্ডাত। এই সূরা ফাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনাকে প্রশ্ন করতেছে, আপনার হাতে হাত দিয়া বায়াত হইলে তারা কি পাবে? আল্লাহ পাক বলে আপনি বলে দিন, নিশ্চয় আপনার ওই হাতের উপরেই আমার হাত রহিয়াছে। যেটা আল্লাহর হাত সেটা হলো মারফত, আর যেটা নবীর হাত সেটা হলো শরীয়ত। এটা কই পাইলাম? পবিত্র কোরআন। তাহলে মানুষে প্রশ্ন করেছিল আমরা কি পামো আপনার হাতে হাত দিলে? আল্লাহ পাক বললেন আমার হাত আপনার হাতে হাত দিলে পাবে আমি আল্লাহর হাত। এই যে বায়াত হওয়া এটা হইলো শরীয়তের, এটা মারফতের কোনো কাম কাজ না না। হ্যাঁ, তুমি তো মমতাজের মাইয়া, অন্য কোনো বয়াতিক মতো কথা কইও না, কষ্ট পাই। আস্তে এই
দরবারে দরবারে মহিলারা গিয়া ও ঘুরে মুরিদ হয় কিনা? কোন কোন স্বামী আছে, এই তোর লাইগা তো আমি আছি, তোর আবার পীরের দরকার কি? আরে কয় না এরকম? আচ্ছা, আপনি পাও ধুইয়া যদি ঘুমাহেন, আপনার ওয়াইফের পাও ধোয়া হইব? আপনি যদি খান, আপনার ওয়াইফ যদি না খায়, তাইলে তার খাওয়া হইব? আপনি ঘুমাইলে হের ঘুম হইতো না, আপনি খাইলে হের খাওয়া হইতো না। যদি হেরা না খায়, না ঘুমাহে, না গোসল করে, আপনি গোসল করছেন, হাই করেন নাই, হের গোসল হইব? হইতো না। তাহলে সব তার যেমন করতে হয় তেমনি করে একজন নারীরও পীর মুর্শিদের দরকার আছে। একজন নারীরও পীর মুর্শিদের দরকার আছে। জাগো কপালে এই স্বামী পড়ছে যে মুরিদ আমি হইছি, তোর লেগে তো আমি আছি। আরে বেডা, তুই নিজেই তো পার হয়ে যাইতে পারবি না। পীর মুর্শিদের দোয়া ছাড়া তুই আবার আরেকজনরে লইছ, নিজের কাছেই ভাড়া টেয়া নাই, আরেকজনরে কয় তোরে ফিরি নিমু। শালার কই যে আসি রে বাবা, আছে না নাই এরকম মানুষ? আছে। কিন্তু কি করতে হবে? আপনি পীরের দরবারে হাত দিয়া বায়াত হলে আপনার স্ত্রীকেও বায়াত করতে হবে, তবেই হবে আপনার মুসলমান বা শরীয়ত করা। তাহলে বলবেন যে মেয়েরা যে বায়াত হবে এর কোনো দলিল আছে? আছে তো, একেবারে কোরআন আছে, কোরআন। আমাদের সমাজের কিছু মানুষ এগুলো গোপন করে। এটা কেন গোপন করে তা বলবো না, গোপন করে। কি? সূরা মুমতাহানাতের 12 নম্বর 13 নম্বর আয়াত পড়ে দেখবেন, রাতের অন্ধকারে বিধর্মীদের স্ত্রীরা, কখন? মক্কা যখন বিজয় করলো আল্লাহর রাসূল, তখন সমস্ত কাফেররা মক্কা ছাইরা চলে যায়। কাফেরদের স্ত্রীরা রাতের অন্ধকারে নবীর কাছে আসলো বায়াত হওয়ার জন্য। আর আরবের মেয়েরা যে কত সুন্দরী, এটা না দেখলে বুঝতে পারবেন না। আরবের মেয়েরা যে কত সুন্দরী, আল্লাহ মাফ করুক, আপনারাও মাফ করে দেন। 2016 সনে হজে গেছিলাম, দেখে আইছি। এই আরবের মেয়েগুলি যদি মনে করেন 4-5 হাজার মাইয়া বাংলাদেশের সাইডা দেন, আমগো বাংলাদেশের ব্যাক মহিলাকে কামের বেটি মনে হইব। একটাও মিছা কথা কইতেছি না। কিন্তু দেখেন আমগো কত ধৈর্য, আমরা হ্যাগো লইয়াই খুব সুখে আছি, শান্তিতে আছি, শুকরিয়া আদায় করি। আর ওই হালারা এত সুন্দরী সুন্দরী মাইয়া লোক পাইয়া ও একজনে বিয়া করে 14টা 15টা 1000 1500 2000। কি মিছা কইলা? 4টার বেশি এক লগে রাখে না, কিন্তু বিয়ার বেলায় উস্তাদ। ওই 4টা মনে করেন একটার মাইয়া পছন্দ হয়েছে বিয়া করব, ওই 4টার থেকে একটারে তালাক দিয়া দেয়, আবার ওইটারে আনি। বুঝলেন? রাখবো 4টাই, কিন্তু বিয়া করব হাজার হাজার। আর আমরা কালা কুলা কুপদা যা আছে সব লয়া ভালোবাসাবাসি চলছে। হ্যাঁ, কিন্তু আমগো কালীগুলির মধ্যে যেই ভালোবাসা প্রেম আছে, ওই ধলাগুলির মধ্যে সেই ভালোবাসা প্রেম নাই। নাই। তুই বিয়া করছ, তুই আছে না নাই বুঝবি কেমনে? বুঝলেন? তাহলে এই সুন্দরী রাইলো। এখন রাসূল মনে মনে চিন্তা করে, এই সুন্দরীদের হাতে হাত দিয়া যদি আমি বায়াত করি, বায়াত কিভাবে হতে হয়? হাতে হাত দিয়া। যদি আমি এদেরকে এইভাবে বায়াত করি, তাহলে আসতে ভাই, হ্যাঁ, যদি বায়াত করি তাহলে সকালবেলা কাফেররা আমার নামে বদনাম রটাবে। কি? যে আমাদের স্ত্রীদের গায়ে মোহাম্মদ হাত দিছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। রাসূল ইস্তত বোধ করলেন, মানে কি করবে, কিং কর্তব্য বিমূঢ়, সিদ্ধান্ত নিতে পারতেছেন না। তখন আল্লাহ পাক সূরা মুমতাহানাতের 12 নম্বর 13 নম্বর আয়াত নাজিল করলেন, বললেন, হে দোস্ত, রাতের অন্ধকারে যারা আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য আসছে,
চুরি করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, মেয়ে সন্তানদেরকে হত্যা করবে না, এদের থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন, এরা যদি বিপদগামী থাকিয়া যায়, আখেরাতে কিন্তু এই দায় আপনারই বহন করতে হবে। আল্লাহর রাসূল কি করলো? পানি মটকা আনাইয়া তার মধ্যে পানি দিয়া এক দিক দিয়া রাসূল হাত দিল, আরেক দিক দিয়া ওই 497 জন নারী হাত দিল, তারপরে তাদেরকে বায়াত করলো। পবিত্র কোরআন সূরা মুমতাহিনাত। তাহলে পুরুষের বায়াতের কথা কোরআনে আছে, নারীর বায়াতের কথা কোরআনে আছে। যদি তাই থাকে তাহলে এগুলি তো আমার শরীয়ত, এগুলি আমার শরীয়ত। কয় এই বায়াত হইলে আমার মারফতের। আচ্ছা, আমি কোরআনের কথা যদি আপনার মারফতের হয় মাইনা নিলাম, ধরেন আর কি, তর্কের খাতিরে মাইনা নিলাম, তো কোরআনে যে কইছে নামাজ পড়ো, জাকাত দাও, হজ করো, রোজা করো, আপনি সেটা মানেন না? হ্যাঁ, কান টানবো, মাথা টানবো না, কিছু মানবো কিছু মানবো না, এই ফকির লই আজগা পড়ছি। এই তোমার একটা কথা জিগাই, আমরা যারা শরীয়ত করি তারা একটা স্ত্রীর কাছে গেলে স্ত্রী সহবাসের দোয়া পাঠ করি নাকি ভাই? হ্যাঁ, করি না? হ, যে জানে হাই কয় হ, বুঝলেন নি? আচ্ছা, তোমগো মারফতে স্বামী সহবাসের দোয়া কি এইটা কইবা? আমগো শরীয়তে এটা আমারে বুঝে কইতে হইব। হ্যাঁ, একটা এই দুইটা প্রশ্ন করছে, এই 7টা মঞ্জিল 14টা সেজদা কোরআনের মধ্যে দেখেন, 7 মঞ্জিল 14 সেজদা 30 পারা, এগুলি ইন্টারনেটের মধ্যে সার্চ দিলে সব আইয়া পড়ে। এমন কথা আমারে জিগাও যে কথা আমি কইতে না পারি, মনে করবা যে আমারে ঠেকাই লাইছো। ওই যে মোবাইল লয়ে ইন্টারনেটে টিভি দিলে ব্যাক পোলাপানে পেয়ে যায়, এটি জিগে কোনো লাভ আছে? এই যে দেখো, আমি তোমারে জিগাইছি স্বামী সহবাসের দোয়া কি, যদি ইন্টারনেটে পাও সারা জীবনের জন্য আমি গান চাইটা দেব। নতুন কথা, তাজা কথা, এগুলো তাজা কথা। হ্যাঁ, 500 কামাই লাইছি। এই যে দেখো আরো 100 দিছে এই ভাই, আলহামদুলিল্লাহ। এই এটা গান গাইল, আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো প্রমাণ, আসে কান্তার ইশারা, আইখে এনে বেহেশতে সরাবন তহুরা, আইখে এনে বেহেশতের সেই সরাবন তহুরা, আইখে এনে বেহেশতের সেই।
নেশার ঝুঁকে মুখে আবল আবল সব রজ্জ বেশে নেশার ঝোঁকে মুখে আবল আবল বকে রজ্জ বেশে নেশার ঝুঁকে মুখে আবল আবল বকে কেন করে তাই জ্ঞানী লোক আয় কেন করে তাই জ্ঞানী লোকে কেন করে তাই জ্ঞানী লোকে অজ্ঞানী কয় ওই আয় খেয়ে নেবে রে তোর সেই সারা বন্ধুরা আয় খেয়ে নেবে রে তোর সেই সারা বন্ধুরা আয় খেয়ে নেবে রে সারা বন্ধুরা আয় খেয়ে নেবে রে সে বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া তবু কেন তোমার কালিমা রাশি তবু কেন তোমার কলিমারাশি তবু কেন তোমার কালিমা রাশি রয় না মমগায়ে মাগিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া আয় বিশ্বব্যাপিয়া তোমারি ছবি রেখেছো যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছো যদি আঁকিয়া খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে ময়োধি নীরে হিমালি গুহায় খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায় ধুলাই গড়া গড়ি যাই কীটপতঙ্গে যদি আয় ধুলা গড়া গড়ি যায় কীটপতঙ্গ যদি পায় ধুলাই গড়া গড়ি যাই কীটপতঙ্গে যদি পাই পাই নাই কভু দেখি নাই কভু মিছে মইলেম শুধু ভাবিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছো যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছো যদি আঁকিয়া চন্দ্রতপনে তারকার গগনে কুয়াশার সনে ঘিরে মেঘমল্লায় বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় চন্দ্রতপনে তারকার গগনে কুয়াশার সনে ঘিরে মেঘমল্লায় বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় কেউ না কিছু জানে রয়েছ কোনখানে ওরে কেউ না কিছু জানে রয়েছো কোনখানে কেউ না কিছু জানে রয়েছ কোনখানে জালালউদ্দিন কি সে পাইবে দিশে এত পাপের দেশে থাকিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছো যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছো যদি আঁকিয়া আছে আমগো সেন্টু ভাই কইছে প্রশ্ন উত্তর কম। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করব, শরীয়তের হইল পরা কলেমা, নাই মাবুদ আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রসুল, বুঝলেননি? হ্যাঁ, অনেকে কয় পুরুষ, এগুলি হলো অপব্যাখ্যা। পুরুষ হইলে রাজুল হতো, রাজুল শব্দের অর্থ পুরুষ, কিন্তু আল্লাহর রসুলের সৃষ্টি হয়েছে আল্লাহর রেসালত থেকে, এজন্য তিনি হলেন
রসুল, বুঝলেন নি? এই জন্য বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূল আল্লাহ, আল্লাহর রসুল অর্থাৎ আল্লাহর রিসালত। সেই রিসালত কি? রিসালত মানে হলো স্বভাব, রিসালত মানে হলো চরিত্র। আহাত হলো গোপন আর আহাম্মত হলো প্রকাশ। এগুলিও অনেক নিগুড় কথা, সব জায়গায় বলা যায় না। এখন শরীয়তের কলেমা হলো পড়ার, আর মারফতের কলেমা হইলো দেখা। আমি একটু জানতে চাই এই মারফতের দেখা কলেমাটা, এই কলেমাটা কিভাবে দেখবো? এই কলেমার রূপটা কি? আসতে মনে করেন গজার মাছ আর হইল মাছ একই রকম, ফোঁটা খালি ভিন্ন নাকি? ট্যাংরা মাছ আর বজ্জা মাছ একই রকম, সাইজ খালি একটু ছোট বড়। বাইং মাছ, কুচা মাছ দেখতে একই রকম নাকি? খালি থোতাদার কুচা মাছের থোতার এখান একটু চেপটা, বুঝলেন নি? ইলিশ মাছ আর চন্দন মাছ এটা একই রকম। ইলিশের স্বাদ আছে, চন্দনের স্বাদ নাই। তাহলে এই যে কলেমাটা এটা দেখতে কেমন? আমাকে যদি মনে করেন গজার মাছটা দেখাই এখন, এটা হইল মাছের মতো, এই যে গজার মাছের মতো হইল মাছটা বুঝে নিলাম। এই হইল আমার একটাই প্রশ্ন রইল, আর জবাবটা দিলে যেন হ্যার ঘুমটা ভাঙ্গা যায়। এই যে ঘুমাইতেছে তোমার মতো মোটা, এই দুইটা গানের অনুরোধ আছে, গান দুইটা গাই। আমি করি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি না। ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতা এত করি আমার উম্মত, করিও আমার
বাঁচিয়া যদি গো থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাগে যদি গো বাঁচিয়া থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে ওরে উম্মত বাঁচিয়া যদি গো থাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিয়া বাবাকে সেবিয়া সেবিও বাবাকে সেবিও মাকে আবার চেয়ে বড় সম্ভব করিও আমার করিও আমার আয় আমি করি না করিতে পারি না ও আমি করি না করিতে পারি না আমার পিতা মাতা কাছে করিও আমার করিও আমার বেয়াদবি মাফ করবেন বর্তমান জামানা কলিকাল কিছু কিছু পোলাপান আছে বিয়া শাদী করতে পারলে তখন মনে করে ঠেকা সাইরা গেছে আর বাপ মার দরকার নাই। আমার একটা গান আছে, বাবা একবার যদি লয় বিছানা সবাই ভাবে আবর্জনা, একটা কয়েল জোটে না তারাইতে ঘরের মশা, বৃদ্ধ হলে মা বাবা হয় সিদ্ধ ডিমের ভাঙা শশা। আস্তে ছোট করে এনে জাগো ঠেকা হাইরা গেল। ওই সমস্ত পোলাবানের লেগে একটা কথা কই, এক মাত পরে দেখে এক সেমরা নৌকার মধ্যে পায়খানা করিয়া ওই দুই হাত দিয়া হুসে। কথাটা বুঝেননি, হোসা বুঝেননি, আমগো বিক্রমপুরিয়া ভাষায় দুই আত্মা মানে পানি খরচ করে, পানি খরচ করে। তাই মাতবরে কয় কিরে তুই দুই আত্মা হোসস কেন? কয় সকালে না ভিন্ন করে দিয়ে গেলেন। কয় হোসার লগে এই ভিন্ন করার সম্পর্ক কি? কয় মাতবর সাপ বিয়া শাদি কইরা মনে করছিলাম ঠেকা হাইরা গেছে, বাপ মা লই আর থাকুম কেন, বউ লইয়া ভিন্ন হয়ে গেলাম, আপনারা কইরা দিয়া গেলেন। এখনে কামের জ্বালায় চোহে মুহে পথ দেখি না, এখনে দুই আড্ডা হইছা সময় বাঁচাইতেছে। যারা নতুন বিয়া করছেন আর মনে মনে কইতাছেন বউলিয়া ভিন্ন হইবেন, দুই আড্ডা হোসার লেগে রেডি হয়েছেন। আমি হাসতে হাসতে কথাটা কয়ে গেলাম, কতটা যে সত্য এটা বাস্তব জীবনে টের পাইবেন। এখনো সময় আছে। আপনারা জানেন না, মা বাবা যদি চোখের পানি ছাড়ে সন্তানের ব্যবহারে, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। তার জন্য জান্নাত হারাম, সে কখনো জান্নাতে যাইতে পারবে না। খালি যদি একটা বার ওই বাপ মা বদদোয়া করে। আবার দেখেন, বাপ মা যদি বেদিন বেঈমানও হয়, বাপ মা যদি বেদিন বেঈমানও হয়, ছেলে যদি মুসলমান হয়, ওই বাপ মাও যদি ওই মুসলমান ছেলের জন্য অভিশাপ করে, আল্লাহ পাক সেই অভিশাপ কবুল করে। নবীর জামানায় এক সাহাবী নবীর জমিনের ওই পাশে অজুর ঘটি, এই পাশে অজুর ঘটি, জায়নামাজ বিছাইন না, জায়নামাজ বিছাইন না। কেন?
এই পাশ থেকে হাল চাষ করতে গিয়া ওই পার গেলে যদি আজান দেয় নামাজ পড়বে, এই পাশে আসলে যদি আজান দেয় নামাজ পড়বে। পরহেজগারি কত, পরহেজগারি কত বাবারে। আল্লাহর রসুলের কাছে আইসা এক মেয়ে বিচার দিল, কি হয়েছে, আপনারা যে নামাজ পড়েন না সাহাবী, তার সন্তান আমার গর্ভের মধ্যে, এখন আমারে ঘরে তুলতে চায় না। নবী আল্লাহর দরবারে সেজদা দিয়া পড়ে গেল, আল্লাহ কারণ কি? আল্লাহ কয়, দোস্ত ওর মা এলো বেদিন, ওর মা এলো কাফের, ও নামাজ পড়তেছিল, ওরে ডাক দিছিল, ও শোনে নাই। ওর মা অভিশাপ করছিল, তুই যেই আল্লাহর নামাজ পড়ো সেই আল্লাহ যেন তোরে ব্যভিচারী বানাইয়া দুনিয়া থেকে নেয়। আমি আল্লাহ ওই ব্যভিচারী মাফ করবেন বেদিন কাফের মায়ের দোয়াও কবুল করছি। পেটের সন্তানকে জিজ্ঞেস করেন, আল্লাহর রাসূল সেজদা উঠে পেটের সন্তানকে জিজ্ঞেস করে, তোমার বাবাকে? কয়, জুরায়েজ না, এই ব্যক্তি না, আপনার সাহাবী না, আমার মায়ের টাকার বিনিময়ে সাজাইয়া নিয়ে আসছে, পেটের সন্তান আমি ঠিক আছি, কিন্তু আপনার সাহাবী আমার বাবা না। আপনি চিন্তা করতে পারেন কোন মা বাবাকে অবহেলা করতেছেন, যাদের হাতে আপনার জান্নাতের চাবি দিয়ে রাখছেন, আর সেই বাপ মাকে অবহেলা করতেছেন। বাপ মায় মুখে ভাত না দিয়া নিজে সুখ শান্তিতে যদি খান, আপনার জন্য এই দুনিয়া সেই দুনিয়া সব দুনিয়া শেষ। মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা, ওরে মানুষ সেখানা পায়রা পানা। বাবারও খেতে পায়েরও মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানা পায়রা পানা। মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা, ওরে মানুষ সেখানা পায়রা বানা। ও তাই শাহ আলম সরকার বলে ভাই দরকার, শাহ আলম সরকার বলে ভাই দরকার, শাহ আলম সরকার বলে ভাই দরকার, পিতা মাতার নে বরকত। ও করিও আমার করিও আমার ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই করিতে পারি না, ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার ওরে আমি হ্যালো, চমৎকার। আমার যাহা জানার ছিল সে সেটার জবাব করেছে, খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়েছে, তাতে আমার কোনো সমস্যা নাই। তবে উনি দুই তিনটা কথা বলছে, আমি খুব সংক্ষিপ্ত করে জবাবটা দিয়ে যাই। হ্যাঁ, প্রথমত আমাকে বলে উনি যে বোঝে না তাও বোঝে না। আমি 2 মিনিটে কথাটা শেষ করে দেব দাদা, 2 মিনিট, হ্যাঁ, জাস্ট হ্যাঁ, 2 মিনিট। 2 মিনিট।
আমি যে বুঝি না তা তো আমি বুঝি, আমি যে বুঝি না এই যে কথাটা বললেন, না বুঝলে ভাই গান গাই কেমনে আমি? হ্যাঁ এটাও তো একটা কথা। না বুঝলে আপনার সাথে পালা গাই কেমনে? বুঝতে হইব এমনে এমনে। যাক বেশি বাড়াবো না, যেহেতু নিচে থেকে ভাই বলতেছে কথা বেশি বলা যাবে না, আমি সংক্ষিপ্ত করেই বললাম। আবার বলতেছে বায়াতের কথা বললা কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা তুমি মানো না কেন? ভাইরে, পবিত্র কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা কি আছে? বলছে? হ্যাঁ, ওখানে বলেছে সালাতের কথা। 82 জায়গায় সালাত কায়েম করার কথা। আকিমুস সালাতা ওয়া তু যাকাতা, অর্থাৎ সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। এখানে সালাতের কথা বলা হয়েছে, ওখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা বলা নাই। এই বিষয়টা নিয়ে আমি অনেক কিছুই বলতে পারতাম, এই যাকাতের বিষয় নিয়ে আর সালাতের বিষয় নিয়ে, যেহেতু সময় নাই এই জন্য আমি বললাম না। আমি অল্পতে শেষ দিলাম, আপনি বুঝে নিছেন, কারণ জ্ঞানী মানুষ তো ইশারাই যথেষ্ট। কি আবার কয় মানে কইতাছে এমন প্রশ্ন তুমি আমারে করো যেগুলা ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায়। হ্যাঁ, এখন তো ডিজিটাল যুগ, আপডেট। আপনার কোন জিনিস গুগলে না পাওয়া যায়? সবই পাওয়া যায়, এটা কোনো বিষয়ই না। পবিত্র কোরআন শরীফটা আপনি দেখবেন যে একটা সফটওয়্যারে আছে, পুরাটা একদম নামানো, তো সবকিছুই তো পাওয়া যায়। আর উনি বলতেছে কয় আমি একটা প্রশ্ন করি, দেখো এইরকম প্রশ্ন করবা। কি প্রশ্ন? কয় মারিফতে সহবাসের দোয়াটা কইবা। সহবাসের দোয়া? আমার শরীয়তে তো সহবাসের দোয়া আছে, তোমার মারফতে আছে নাকি? কত কেমনটা লাগে, খুঁজা খুঁজা প্রশ্ন নিবার করে কি বলে কি শুনেন। এই যে সহবাসের কথা যে বললেন, এই যত যাই ঝামেলা আকাম কুকাম এগুলো আপনারা করেন, বুঝছেন? মারফতের যারা ফকির, আমার গনিশা বাবা, আমার রাহাত বাবা, শাহালি বাবা, তারা এগুলোর মধ্যে ছিল না তো। আল্লাহর ওলিরা, সাধকরা, এরা তো কখনো সহবাসের মধ্যে থাকে না। তো সহবাস যদি না করেন আবার দোয়া হয় কিসের? বিষয়টা তাই না? আপনাদের বিষয় আর আমাদের বিষয় তো এক না, তা আপনার সাথে আমার মিলবে কিসে? এগুলো আমাদের কাজ করবো না, এগুলো আপনার উপর দিয়ে দিছি। এই যাই জামাল্লা আপনারা কইরা খান, কইরা কাইটা খান, এগুলো আমাকে কাজ না। অতএব এই বিষয়ের কোনো সহবাসের কোনো দোয়া নাই, এগুলোর মধ্যে আমরা নাই, এগুলোর কোনো দোয়াও নাই। বলে কি? হ্যাঁ বলে কি? কি কয় আর না কয়? কয় চোখের তলাও তলা, আগর তলাও তলা, কি এর লগে না কি মিশাইতেছে? আরে তলা, আরে তলা। যাক, আমার বলা কওয়া শেষ। এবার আমার কাছে একটা প্রশ্ন করছে, আমি প্রশ্নটা মুখে জবাব না, আমি গানের মধ্যে জবাবটা দিয়ে দেই, যেহেতু সবাই আপনারা গান পাগল। আমি এই প্রশ্নটা যেখান থেকে সে করেছে ঠিক ওইখান থেকে ওই বিষয়ের উপরে আমার একটা গান থাকবে, গানের পরে আমি বিচ্ছেদ গান রাখবো। গানও হয়ে গেল, জবাবও হয়ে গেল, কি বলেন? কথাই থাকলাম না। আচ্ছা, ওরে কলেমার মালিক হয় মাইয়া, কলেমার মালিক হয় মাইয়া, বিসমিল্লাহ হয় পুরুষের। আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের, আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের। ওরে কলেমার মালিক হয় মাইয়া, কলেমার মালিক হয় মাইয়া, কলেমার মালিক হয় মাইয়া, বিসমিল্লাহ হয় পুরুষের। আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের, আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের। আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের, আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের, আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের। আজকে কেন গানটা ধরলাম? সে বলছে যে মারিফতে কলেমাটা কিভাবে দেখা যায়, কলেমাটা কোথায়, কি বিষয়, এই জন্য কিন্তু আমার গানটা ধরা। আপনি পুরো গানটা শুনেন, শুনলে আপনি জবাবটা পেয়ে যাবেন। আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের, আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের। শরীয়তের কলমা হইল কাগজে
সহি শুদ্ধ আরে ফের গো সহি শুদ্ধ শরীয়তের কলমা হইল কাগজ লেখা হরফে ওরে তরিকতের কলমা হইল সহি শুদ্ধ আরে ফের গো সহি শুদ্ধ ওরে দেখা কলমা বিশ্বাস করা দেখা কলমা বিশ্বাস করা এই স্তর হাকিকতের আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের আত্মজ্ঞানে জানতে হবে মারফতের কলমা রইছে মায়ার কাছে বাতুনে ওরে পাঠ করিয়া আউলিয়া হই যে জন তাহার ভেদ জানে গো যে জন তাহার ভেদ জানে গো, যে জন তাহার ভেদ জানে। মারিফতের কলমা রইছে মায়ার কাছে বাতুনে ওরে পাঠ করিয়া আউলিয়া হই যে জন তাহার ভেদ জানে গো যে জন তাহার ভেদ জানে গো, যে জন তাহার ভেদ জানে। ওরে চার স্তরের কলমা জানা চার স্তরের কলমা জানা কর্তব্য হয় ইনসানের আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের আত্মজ্ঞানে জানতে হবে আত্মজ্ঞানে জানতে হবে বিধান তোমার আত্মজ্ঞানে জানতে হবে বিধান তোমার যে বিসমিল্লাহর পুরুষ মালিক এশক পায়দা গোপনে ওরে বেশি বুঝতে ভাঙ্গা বলি মাতা পিতার মিলনে গো মাতা পিতার মিলনে গো, মাতা পিতার মিলনে। যে বিসমিল্লাহর পুরুষ মালিক এশক পায়দা গোপনে ওরে বেশি বুঝতে ভাঙ্গা বলি মাতা পিতার মিলনে গো মাতা পিতার মিলনে গো, মাতা পিতার মিলনে। বেশি বুঝা বুঝ হইল না বেশি বুঝা বুঝ হইল না চিরবুকা রশিদের আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার ফতের হাই! আত্মজ্ঞানে জানতে হবে বিধান তোমার পথে। আত্মজ্ঞানে জানতে হবে বিধান তোমার পথে। আত্মজ্ঞানে জানতে হবে বিধান তোমার পথে। তাহলে সর্বোপরি বোঝা গেল এই কলেমার মালিক হচ্ছে একজন মাইয়া আর বিসমিল্লার মালিক হচ্ছে পুরুষ এই জন্য গানের মধ্যে সাধক বলেছেন আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তো মারফতের এটা হলো গোপন বিষয় এটা মঞ্চে বলার মতো এরকম না আর সময়টাও নাই তবে আরেকটু আপনাকে বলি সেটা হচ্ছে কলেমা পড়া বা পাঠ করার জিনিস না এটা হচ্ছে বস্তু আপনি তো বুঝতেই পারলেন এটা পাঠ করা বা পড়ার কোনো বিষয় না এটা হচ্ছে বস্তু বিষয় যা লৌহ মাহফুজ বা গঞ্জ মুখফির আঁকা নকশাই হলো কলেমা আমি চেষ্টা করলাম আপনাকে বোঝানোর আশা করি আপনি বুঝতে পারছেন আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার পথে। আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বিধান তোমার পথে।